ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে হচ্ছে 12ই মে, মাদার্স ডে। আর মাদার্স ডে স্পেশাল ভিডিও হতে চলেছে আজকের ব্লগটা পুরোটা। আর সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো। তো যাই হোক, তো আজকে হচ্ছে 12ই মে। তো আমার তরফ থেকে সকল মাকে হ্যাপি মাদার্স ডে। আর আমি আমার মায়ের জন্য আজকের দিনটা কীভাবে স্পেশাল করবো বা কী করবো না করবো সারাদিন, কী কী স্পেশাল জিনিস মায়ের জন্য রেখেছি, তো সমস্ত জিনিসটাই এই ব্লগের মাধ্যমে দেখানো হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের সকলের দেখতে খুব ভালো লাগে। চলো আমি এখন নিচে যাব, নিচে গিয়ে দেখি কে কী করছে না করছে। আর তোমার আমার যদি কোনো কাজ থাকে সেটাও আমি করব। তারপরে একটু পরে আমি বেরোবো হচ্ছে তোমার একটা জিনিস আনার জন্য, মানে কেক আনার জন্য মায়ের জন্য। আর তার সাথে আরও টুকিটাকি জিনিসপত্র আমি নিয়ে আসবো। তো সেটার জন্য আমাকে একটু সকাল সকাল যেতে হবে, কারণ যে কেকটা আমি মায়ের জন্য মানে আনবো সেই কেকটা খুবই মানে সীমিত, মানে যখন তখন শেষ হয়ে যেতে পারে এরকম চান্স আছে। তো তার জন্য কালকে আমি রাত্রিবেলা ফোন করেছিলাম দোকানে, ফোন করে ওদেরকে বলেছিলাম। ওরা বলেছিল আপনি 9টার মধ্যে আসবেন, তাহলে আপনি কেকটা পাবেন, না হলে হয়তো নাও পেতে পারেন, কারণ কালকে এমনিতেই মাদার্স ডে, মানে আজকে এমনিতেই মাদার্স ডে। তারপর সবাই ওই কেক নিতে যাবে। তো যাই হোক, তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো, তাড়াতাড়ি বেরোতেও হবে, সেই জন্য কাকা কাজে বেরোবে, সেই সময় আমি বেরিয়ে পড়বো কাকার সাথে। আর এখন নিচে যাই, নিচে গিয়ে তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি। এই যে সকাল সকাল আমাদের এখানে বেলের শরবত রেডি, আমি বানালাম সকালবেলা। কালকে মামারা এসেছিলো, তো দিদিমা পাড়তে দিয়েছিল বেল। হেভি ঘন পাড়া হয়েছে। প্রত্যেকবারই আমি বানাই, মানে প্রত্যেকবারে না, এর আগের বার আমি বানিয়েছিলাম। মাকে দিয়ে আছে, এই যে ভাইকে দিয়ে দিয়েছি, ভাই খাচ্ছে। কেমন হয়েছে বল বেলের শরবত? খেয়ে নিয়ে বলবো একবারে। ভালো হয়েছে। এবার এটা আমি মাকে দিতে যাচ্ছি। এই যে মা এখানে বসে আছে, খেয়ে বলো কেমন হয়েছে। আজকাল লেবু দিইনি, ভালো আছে। সকালবেলা আগাম পেট পরিষ্কার হচ্ছে, কারণ মাদার্স ডেতে অনেক কিছু আছে, তো তার জন্য সকালবেলায় পেট পরিষ্কার করে না, যাতে কোনো প্রবলেম না হয়। খেয়ে না? হ্যাঁ, কাকার বাপির সবার আছে, ভাই খেয়ে নিয়েছে, আমি খাবো ব্যাস। তো আমি তো এখানে রেডি হয়ে গেছি একদম বেরোনোর জন্য। কাকা এখনও রেডি হয়নি, রেডি হবে। আর রোদটাও ভালোই দিয়েছে, একটু তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে। তার কারণ হচ্ছে আমি কেকটা নেওয়ার পরে আর কিছু কিনতে পারবো না। আমি একবারে মানে যা কেনার আছে, আমি বাজারেও ঢুকবো, একবার কয়েকটা জিনিস কেনার আছে সেগুলো কিনে নিয়ে তারপরে আমি কেক আনতে যাব। আবার আসার সময়ও আমাদের রুটের গাড়ি এত খারাপ, মানে এত মানে কি বলবো, মানে টাইম টু টাইম তো ছাড়েই না, তার উপর আধ ঘন্টা, মানে যতক্ষণ না প্যাসেঞ্জার হতে ছাড়বেন, এবার কটা থেকে গাড়ি আছে সেটাও জানি না। তো সব কিছুর মধ্যে একটু টেনশানেও আছি, চাপেও আছি, আবার খুব আনন্দও হচ্ছে। তো দেখা যাক কী হয় না হয়। আর এখানে আমি তোমাদের বাইরেতে যে ব্লগটা কন্টিনিউ করছি, তার কারণটা হচ্ছে এখানে আমি তোমাদের দেখাবো আমাদের জামরুল গাছের কি অবস্থা। দাঁড়াও, মানে ক্যামেরাটা ঘোরাই তোমাদের দিকে। দেখো জামরুল তলার অবস্থাটা দেখো, মানে পুরো পড়ে মানে একাকার হয়ে গেছে ঝড়েতে, হাওয়াতে, পাখিতে খেয়ে ফেলে দিচ্ছে। তাও কালকে মা আর আমি মিলে এইখানে তো পুরো ডালটাই ভেঙে দিয়েছে। এই ডালটা পুরো ভেঙে ফেলে দিয়েছি, আমরা পারা যাচ্ছিলো না, মা ময়ে উঠে পারছিল। আর না হলে ঝড়েতে পড়ে যাচ্ছে, আমরাও খেতে পাচ্ছি না, নিচেতে কোথাও নেই, সব একদম ওপরে ওপরে বড়গুলো আছে। তো এখন এই সাইডটা পারা হয়েছে, এরপরে আর একদিন ওই দিকটা ধরতে হবে। ওই দিকে সব যত জামরুল আছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, বড় বড় জামরুল আছে। দেখো এই সাইডে এখনও আছে ওপরে, ওই দিকটা তো ভর্তি আছে। তো এই এখন অবস্থা। তো চলো তোমাদেরকে ব্রেকফাস্ট কী হচ্ছে সেটা আমি দেখিয়ে দিই, কারণ আমার আস্তে আস্তে একটা ব্রেকফাস্টের জায়গায় লাঞ্চের প্রিপারেশান স্টার্ট হয়ে যাবে। তো চলো আমি আগে দেখিয়ে দিই। আজকের ব্রেকফাস্ট রুটি আর ঘুগনি। খেয়ে নিই একবারে বেরোবো। এই যে আমি বাজারে চলে এসেছি, আমার অলরেডি এখানে কিছু কিছু জিনিস কেনা হয়ে গেছে। এবার আমি এখানে তোমার ফুল নেব। এখানে ফুলের দোকান আছে, বাট আমি সামনে এখান থেকে নেব, এই দোকানটা থেকে নেবো, এইখানে বেশ টাটকা আছে। এখানে আমি ফুলের দোকানে মায়ের জন্য একটা ছোট্ট করে একটা বুকে বানাচ্ছি, বুকে বলো না, মানে কতগুলো ফুল নিয়ে একটা আর কি বানাচ্ছি। যাই হোক, তো মা ওটা সারপ্রাইজ হয়ে যাবে, মা কোনো এক্সপেক্টই রাখবে না যে এইসব আমি দিতে পারি। আর এখানে ঠাকুরের জন্য, ঠাকুমার ফটোতে দেওয়ার জন্য মালা নিয়ে নিয়েছি।
এই যে মেয়ে আমারে চলে এসেছি, চলো এবার কেকটা নিয়ে নিই তাড়াতাড়ি ঝপাঝপ। আর কাকার সাথে দেখা হয়ে গেলো, কাকার সাথেই আমি চলে এসেছি। এই যে কাকা এখনো যাচ্ছে, এখন কাকা ওই সাইডেই যাবে, ভাবতে পারিনি দেখা হয়ে যাবে, আর অনেকটা আগে আমি নেমে পড়েছিলাম। তো এখানে তো অনেক অপশন ছিল মাদার্স ডে স্পেশাল, অনেক ধরনের কেক, অনেক ধরনের পেস্ট্রি, অনেক ব্রাউনি, অনেক কিছুই ছিল। তবে আমি যে কেকটা নিয়েছি মাদার্স ডে স্পেশাল কেক, সেটা আমি এখন তোমাদের দেখাচ্ছি না, যখন মাকে দেখাবো তখনই একবারে তোমাদেরকেও তখন দেখাবো। আর যেহেতু এটা একটু স্পেশাল কেক, তো তার জন্য এই যে আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে। কি নিয়েছি, কি কেক নিয়েছি, সমস্ত কিছুটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন চটপট দেখি কোন অটোটা যাবে, বাড়ি যেতে হবে, নাহলে কেকটা গলে যাবে। The beat, it's in my chest, got me feeling some kind of way, I confess. এই যে এখানে আমার সব নেওয়া কমপ্লিট। তো চলো এবার বাড়ি। এইটা এখন আমি মাকে দেব, মায়ের রিয়াকশানটা দেখি। এটাই মায়ের আজকের গিফট। দারুণ লাগছে আমার। 3-4টে ফুল, মানে 3 রকমের ফুল আছে আর জিপসি আছে। মায়ের কাছে আমি একটা গিফট দেবো, গিফট। ভাই দেখে নিয়েছে লোকে লোকে। চোখ বাজা। হ্যাপি মাদার্স ডে। আর্টিফিশিয়াল কি, এটা অরিজিনাল বলছে, আর্টিফিশিয়াল। অপমান করে দিল, প্রথমে নিয়েই অপমান করে দিল। কেমন লাগছে বলো? এর পাহাড়টা চালিয়ে দে, এটা ফ্রিজে রেখে দিলে তাজা হয়ে যাবে। আরে তুমি এদিকে তাকাও, মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ। কি কি ফুল আছে বলো তো? ফুলের মতো জীবন তোমাদের সুন্দর হোক এই কামনাই করি। থ্যাংক ইউ। এই থ্যাংক ইউ বল। এইগুলো কি? ওগুলো জিপসি। তুমি যেটা ভাবছো সেটা না, এটা জিপসি। মাসি ভেবেছে কোনগুলো বলো? এই রাস্তায় যে এগুলো কি বলে, ওগুলোকে কি গাছ বলে? পার্থেনিয়াম এটা আমার একটা ফুল গাছ কিনে দিলে দরজা কত ফুল। ফুল গাছ আমি আনলে একটাও হয় না। আমি ঠিক টাকা তো আনতে পারি না, তাই আমি নিয়ে আসিনি। আমি ফুলই নিয়ে এসেছি। আর মিওয়া মোড় থেকে হঠাৎ করে আমি এরকম একটা কার্ড দেখতে পেলাম। এখানে মানে ওই মাদার্স ডে আর কি তোমার করা আছে, কি বলে, উইশ করা আছে। 1 সেকেন্ড, এই যে এই হলো কার্ডটা। জাস্ট নর্মালি কোথায় লেখা আছে, এই যে হ্যাপি মাদার্স ডে লেখা আছে। এটা খোল দেখি। এটা দেখতে এমনি ফ্রেম দিয়েছে। এটা আমি হঠাৎ করে দেখে হয়েছি কি হলো ব্যাপারটা, এইটা আমি কোথায়, আমি তো এটা নিইনি। তারপরে দেখতে এগুলো এমনি রাখা ছিল এখানে। ভালো, এটা একটা ফটো আমার ভাইয়ের আর মায়ের 3 জনের বাঁধিয়ে রেখে দেবো। ভাই এখন গেছে আখের রস আনতে, আস্তে আস্তে দে। ভাই এখানে নিয়ে চলে এসছে এক ইডলি। এটা 30 টাকার, তো 30 টাকার অনেকটাই দেয়। 30 টাকার আখের রস। এবার বরফ দিচ্ছে, কারণ আর দিস না অনেক ঠান্ডা হয়ে যাবে, কারণ ওখানে ঠান্ডা জল দেয় না, বরফ দেয় না, আর দিস না। তো আমি এতক্ষণ বাড়িতে এসে বসে বসে আমার প্রজেক্ট করছিলাম। তো এটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ঘরটা পরিষ্কার করব, করে তারপরে আমি ফ্রেশ হতে যাবো। তো আমি ফ্রেশ হয়ে গেছি, মানে স্নান করে নিয়েছি, আর ঠাকুরকে জলও দিয়ে দিয়েছি। তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই যে আমার ঘরে যে ঠাকুর আছে সবাইকে তোমার ফুল দেওয়া হয়ে গেছে। আর এই হলুদ কলকাগুলো আবার নতুনভাবে ফুটছে, তো বেশ ভালো লাগছে দেখতে। আর তোমার এইটা একটা দালানের যে রাধা মাধবের ছবিটা আছে, সেইটাতে আমি তোমার মালা আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে যখন গিয়েছিলাম। তো এখানে একটা মালা দিয়েছে, আর নিচেতে সিংহাসনে ঠাকুরের কাছে মালা দেওয়া আছে। আর এখানে তোমার তুলসী গাছেও তোমার জল দিয়ে দিয়েছি। এখানে এই যে দুটো এইরকম একটা গাছ ছিল, তো সেটা তো তোমার নষ্ট হয়ে গেছে, তো মা ওই জন্য আবার দুটো গাছ বসিয়ে দিয়েছে। আর এই গাছটা তো মানে একদম ভালোই তোমার গ্রো করছে। তো যাই হোক, এখানে তোমার জল দেওয়া হয়ে গেছে, ফুল দেওয়া হয়ে গেছে। আর এই গাছটাকে আমি মাঝে মাঝে রোদ দিই, মানে রোদ খাওয়াই। এখানে তো রোদ ফোদ কিছুই লাগে না, তো বাইরের রোদ হাওয়াটা যাতে লাগে তার জন্য আমি জানলায় 2 দিন রেখেছি, মাত্র 2 দিন। তাতেই দেখো এই গাছগুলো, এই পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে। কি বলবে, আমি সেই জন্য আবার মানে বাইরে বৃষ্টি হচ্ছিলো, মেঘলা ওয়েদার ছিল, তার জন্য আমি আমার ঘরে জানলায় রেখে দিয়েছিলাম। 2 দিনে রোদ পেয়েছে, তাতে এরকম হয়ে গেছে। তো ওই জন্য আবার এখানে রেখে দিয়েছি, জলও পাল্টে দিয়েছি, এখন থাক।
আর এখানে ঠাকুমাকেও আজকে মালা দিয়েছি, যেহেতু মাদার্স ডে, তো ঠাকুমা তো আমাদের সবার মা, সবার থেকে বড়, তো সবাইকে আশীর্বাদ ওপর থেকে করছে, তো সেই জন্য ঠাকুমাকেও তোমার এখানে মালা দিয়ে দিয়েছি। আর এখানেও তোমার মালা দিয়ে দিয়েছি, আমাদের ঘরে সিংহাসনের ঠাকুর, আর এখানে তলাতে একটা মালা দেওয়া হয়েছে। আর এমনিতে তো ফুল দিয়ে বাপি তো পুজো করেছে, মা পুজো করেছে। তো এই গেল আমার পুজো পর্ব। এবার চলো দেখি মা লাঞ্চে কী কী রান্না করেছে আজকে। আজকে লাঞ্চে আছে ভাত, ঝিঙের ভর্তা, এটা হলো টকের ডাল, আর হচ্ছে মাছের তরকারি ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝাল টাইপের, আমের চাটনি, আর এটা হলো রায়তা। কালকে মামারা এসেছিলো, তো মামারা নিয়ে এসেছিলো এক ধরনের রায়তা, আর রায়তা অনেক ধরনের হয়। আর এখানে আছে আমাদের পাঁপড়। তো এটাই আমাদের আজকে লাঞ্চ, সব রেডি, আমরা সব বসে আছি খাবো বলে। আমি, মা আর ভাই, বাপি আর কাকা কাজে কাজে এখনো আসেনি। আর আমাদের এই রাইসটাও দেখিয়ে দিই, আমাদের এটা ব্রাউন রাইস আছে। হে গাইস, তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর এদিকে অলরেডি তোমার ওই মিটিং টাইপের হবে, তো তার জন্য মাইক ফাইক খাটিয়েছে। তো ভাবলাম এখন কিছু কথা বলি তোমাদের। তো সেটা হচ্ছে আজকে আমি বাড়ির সবার জন্য মাদার্স ডে স্পেশাল কিছু একটা ডিশ রান্না করব, মানে মাকে তো দেবই, তার সাথে বাড়ির সবাই সেটা খাবে। তো কি করছি না, আজকে আমি করছি হলো ধনিয়া এগ কারি, মানে ধনিয়া চিকেন যেরকম হয় ওই রকম টাইপের কিছু একটা, ডিম দিয়ে হবে। আর হচ্ছে তোমার অনিয়ন পরোটা, মানে অনিয়ন পরোটাটা মানে ওটা তো এখন খুব ট্রেন্ডিং চলছে, মানে সেটা তুমি ইউটিউব শর্টসে বলো বা ইনস্টাগ্রাম রিলসে বলো। তো সেই জন্য ভাবলাম ওইটা করা যাক। ওইটা কোনোদিনও মা মানে শোনেও নে, মাকে বলেছি সিম্পল রুটি করবো। তো যাই হোক, ওইটা কোনোদিনও মা শোনেও নে, খাওয়া তো দূরের কথা। আর ওইটা করা হবে, তার সাথে হচ্ছে তোমার ওই ধনিয়া এগ কারি যেটা, ওইটা করা হবে। তো এই দুটো ডিশ আমি মায়ের জন্য করবো। আর মা তোমার গেছে হচ্ছে নামহট্টতে, মানে আমাদের এখানে ওই হরিনাম টাইপের হয়, যেটা মায়েদের দল আছে। তো ওনারা সবাই মিলে এই একজনদের বাড়িতে গিয়ে তোমার প্রত্যেক সপ্তাহে তোমার নামহট্ট করে। তো সেই জন্য মা বেরিয়ে গেছে, ভাই পড়তে গেছে। তো মা ভাই এলে মানে ওদের আস্তে আস্তে তোমার অ্যারাউন্ড 6টা, 6:30, 7টা বেজে যাবে। তো সেই জন্য আমি এখন তোমার কিছুটা প্রিপারেশান অলরেডি মা করে দিয়ে গেছিলো, আর কিছুটা প্রিপারেশান আমি আবার করবো। মানে মা করে দিয়ে গেছিলো মিনস আমাদের মিক্সিতে কিছু প্রবলেম আছে, মানে একটু মাথা খারাপ টাইপের মিক্সি আমাদের। তো আমার খুব ভয় লাগে যে মিক্সিতে কিছু দিয়ে মানে করতে। তো সেই জন্য মা ওই মিক্সিতে যেগুলো আমি দেবো সেইগুলো মা করে দিয়ে গেছে। তো যাই হোক, তো চলো এখন যাই, বাকি প্রিপারেশানটা তোমাদের সাথে পুরোটা ভালোভাবে শেয়ার করবো। জানি না কতটা ভালোভাবে শেয়ার করতে পারবো, হয়তো আমাকে পরে ভয়েস দিতে হবে, তার কারণ এখানে অলরেডি মিটিং হবে বলে মাইক ফাইক চালিয়ে রেখেছে, তো কথা বলতে প্রবলেম হতে পারে। তো দেখা যাক। তো এখন চটপট চলো গিয়ে দেখাই যে কী কী রান্না মানে কীভাবে রান্না করছি, কী কী রান্না করছি সেটা তোমাদের সাথে দেখিয়েই দিয়েছি। তো আমি আর বেশি কথা বলছি না, আমি এখন যাই ওখানে। ধনিয়া এগ কারি বানানোর জন্য আমি প্রথমেই দুটো পেস্ট বানিয়ে নিয়েছি। সেটা হচ্ছে তোমার একটাতে আছে হচ্ছে পুদিনা পাতা, ধনে পাতা, লঙ্কার পেস্ট, আর আরেকটাতে আছে হলো তোমার আদা রসুন পেঁয়াজের পেস্ট। তো তারপরে আমি এখানে তোমার এগগুলোকে মানে ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমরা যেহেতু 5 জন ফ্যামিলিতে আছি, তো সেই জন্য 5টা ডিম। তারপরে আমি আটাটাকে মেখে নেব, তোমার পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি, তার সাথে অল্প করে নুন মিশিয়ে নিয়ে তোমার আমি আটাটাকে ভালো করে মেখে একটা তোমার কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে কাপড়টা ভিজিয়ে সেটাকে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে তোমার ডিমগুলো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে ভালো করে, আমি ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো। এবার আমি রান্নাটা শুরু করবো। আর তার আগে এই ধনে পাতা আর পুদিনা পাতার পেস্টটার সাথে তোমার আমি একটু লেবুর রস দিয়ে দেবো, যাতে পুদিনা পাতার যে কষা ভাব থাকে সেটা যাতে কেটে যায়, তবে পরিমাণ মতনই দিও। তারপর আমি কড়াইতে এখানে তোমার জিরেটা প্রথমে দিয়ে একটুখানি তেলেতে নাড়ার কথা ছিল, আমি ভুলে গিয়েছিলাম, তো আমি সাইডে দিয়ে দিয়েছিলাম আবার। দিয়ে আমি একটুখানি ভেজে নিয়ে তার সাথে ওই পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এতে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো ধনিয়া হবে, তো ধনিয়ার জন্য ধনে তো দিতেই হবে, ধনে গুঁড়ো। তো তারপর ওটা ভালো করে ভাজা করার পরে এখানে তোমার ওই পেস্টটা যেটা ছিল ধনে পাতা, পুদিনা পাতা আর লঙ্কা, সাথে লেবুর রসও, তো সেটা ভালো করে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি একটুখানি। তো এটা ভালো করে তোমার মশলাটা কষানো হয়ে গেলে এতে তোমার নুন, পরিমাণ মতন হলুদ ভালো করে দিয়ে দিতে হবে। তারপরে এইরকমভাবে রান্নাটা করতে হবে নর্মালি। কালারটা দেখো পুরো ধনেপাতার যে কালারটা, পুরো গ্রিন কালার চলে এসছে। আর তার সাথে আমি এখানে লঙ্কাটা কিরম ঝাল হবে না হবে পেস্টে যেটা দেওয়া আছে সেটা বুঝতে পারিনি, তো তার জন্য এখানে আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। আর এটা আমি দিলাম হচ্ছে তোমার সবজি মশলা, তোমার সবজি মশলাটা দিলে একটু টেস্টটা ভালো হবে, তোমরা মিট মশলাও দিতে পারো।
তারপরে তোমার এটাকে আমি আরও একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এতে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। ওই মশলা দেওয়া যে জলটা আছে ওই জলটাই আমি ভালো করে দিয়ে দিয়েছি, মানে তোমরা যতটা পরিমাণ ওই কাইটা রাখতে চাইবে ততটা। এটা একটু থকথকে টাইপের হলেই ভালো হয়। তো যাই হোক, তো তারপরে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ফোটার পরে আমি এতে যে ডিমগুলো ছিল ডিমগুলোকে আমি কেটে নিয়েছিলাম, ঠিক আছে, মানে অল্প অল্প করে কেটে নিয়েছিলাম যাতে মশলাটার ভেতরে ঢোকে, তাহলে তোমার খেতেও ভালো লাগবে। তো সেটা দিয়ে দিয়েছি। তো দেন আর কি, দেন তারপরে এখানে আমাদের রান্না হয়ে গেছে। লাস্টে আমি এটা নামানোর সময় গরম মশলা দিয়ে দিয়েছি। তোমরা মিট মশলাও দিতে পারো, গরম মশলাও দিতে পারো। তো পরিমাণ মতন গরম মশলা দিয়ে এটাকে আরেকটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস আমাদের ধানিয়া এগ কারি একদম প্রপারভাবে রেডি হয়ে গেছে। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে, প্রথমবার করলাম এটা, তো বেশ ভালো লেগেছে। আমার তো টেস্ট ভালোই লেগেছে, বাড়ির সবারও খুব ভালো লেগেছে, সেটা তোমরা পরে রিভিউতে দেখতেই পাবে। তো যাই হোক, তো চলো, এটা তো আমার তৈরি হয়ে গেছে। এবার নেক্সট রান্নাটা স্টার্ট করা যাক। সো অনিয়ন পরোটার জন্য আমি প্রথমে পেঁয়াজগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর এর থেকেও যদি তোমরা সরু করতে পারো তাহলে সেটাও নিতে পারো। তো তারপরে আমি কিছু মশলা অ্যাড করছি, যেমন তোমার কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, চাট মশলা, জিরে গুঁড়ো, এইগুলো সমস্ত কিছু তোমার ভালো করে মিশিয়ে নিতে। হ্যাঁ, নুনও দিতে পারো, নুন দেবে তোমরা, তো সমস্ত কিছু। আর হ্যাঁ, জোয়ান দিতে হবে অল্প করে। তো দিয়ে ভালো করে তোমরা এটা মিক্স করে নেবে, এবং মিক্স করে নেওয়ার পর কিছুক্ষণ এটা রেখে দেবে। ততক্ষণ তোমার আটার গুচিগুলো কেটে আমি তোমার করে দিয়েছি, কি বলে, মানে বেলতে শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে তোমার আমি এটা দিয়ে দিয়েছি, মানে এরকমভাবে ভেতরে পুর দিতে হবে আর কি রুটিটার ভেতরে। আর একটু মোটা করে তোমরা বেলবে, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। এটা তোমার দুবার করে পুর দিতে হবে, মানে প্রথমে তো এইভাবে পুর দিলাম, তারপর আবার এই সাইডে পুর দিয়ে, যেমন নর্মালি পরোটা শেপ যেটা হয় আর কি ত্রিভুজের মতন, তো এরকম একটা শেপে নিয়ে আসতে হবে। তো করে নিয়েছি আমি। এরপর আর কি সিম্পল ব্যাপার, এরপরে নর্মালি তোমার চাটুতে তোমার এটাকে অল্প তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভালো করে পরোটা যেমন করে নর্মালি করে নিতে হবে। আর এত সুন্দর মানে গন্ধ ছাড়ছিল না, কি বলবো, দারুণ গন্ধ ছাড়ছিল। তো যাই হোক, তো এই গেল আমার অনিয়ন পরোটা আর হচ্ছে তোমার ধানিয়া এগ কারি। আর এতে এত নয়েজ আসছিল, তো তার জন্য আমাকে পুরো ভিডিওটাতে এরকম ভয়েস দিতে হয়েছে। তো যাই হোক, তো আমার তো ওদিকে রান্না হয়ে গেছে, এখানে তোমার ডেকোরেশন করা হয়ে গেছে, কেক কাটিংয়ের পুরো ব্যবস্থা আমি করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের মাদার্স ডে স্পেশাল কেক। সিরিয়াসলি বলছি, যা দেখতে লাগছে না, এখনও কেউ জানে না আমি কী কেক নিয়ে এসেছি না নিয়ে এসেছি, ব্রাউনিটাও কেউ জানে না। তার উপর এরকম একটা তোমার মিয়ামোর থেকে তোমার নতুন মাদার্স ডে স্পেশাল ট্যাগ দিয়েছে, মানে সব কিছুই স্পেশাল, কেক, ট্যাগ, সমস্ত কিছু। তো যাই হোক, তো এবার চলো মাকে ডাকি। মাকে বলে দিয়েছি যে চোখ বন্ধ করে আসতে, মানে ভাইকে বলেছে, আর এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে কেউ না দেখতে পায়। বাপি শুধুমাত্র দেখতে পেয়েছে, কারণ বাপি আমার পেছনে ছিল। তো যাই হোক, তারপরে মা তো আসছে। এবার মা শুধু দেখে মায়ের রিয়াকশানটা দেখো, মা তো মানে এক্সপেক্টই করে না যে এরকম একটা কেক নিয়ে আসবে, মানে মাদার্স ডে স্পেশাল। মা এখানে থ্যাংক ইউ বলছে। তো যাই হোক, ভাইও দেখে খুব খুশি হয়েছে যে হ্যাঁ, কেকটা মানে দারুণ হয়েছে। মা বলছে কাটতেই ইচ্ছা করছে না, আর তাও কাটতে হবে। যেখানে মাকে দিয়ে দিয়েছি, এখানে আমাদের ধনিয়া এগ কারি আর হচ্ছে এখানে অনিয়ন পরোটা। খাও না, এবার খেয়ে বলো কেমন হয়েছে। প্রথমবার বানিয়েছি, বাবা কেমন হবে কে জানে। ভালো হয়েছে? ভালো লাগছে? সত্যি কথা বলো, জানি না কেমন হয়েছে, খারাপ হলেও বলবে ভালো হয়েছে। ডিমের ভেতরে মশলাগুলো ঢোকার জন্য আমি কেটে দিয়েছি, বাট ভেতরে ঢুকেছে কিনা কি জানি। যাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা বাবা, বাপিকে দেখা কেন চলো, খানিটা চিল্লাচ্ছে কেন, এত চিল্লাচ্ছে, ভালো লাগে না।
মা এখানে মাথায় ফুল গুঁজে দিয়েছে, মানে আমি গুঁজে দিয়েছি। জিপসিগুলো ভালো করে দিয়ে, আরে ওগুলো আলাদা করে দিতে হয় ভালো করে। আর এখানে কিছু নেই, যা হোক করে একটা কাঁটা দিয়ে দিয়েছে, ভালো লাগছে। জিপসিগুলো একটু কেটে দিলে হ্যাঁ থাক। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মাদার্স ডে সেলিব্রেশন হয়ে গেছে। প্রত্যেকটা দিনই প্রত্যেকটা মায়ের জন্য খুব ভালো হওয়ার উচিত, বাট আজকের দিনটা যেহেতু একটু স্পেশাল, তো সেই জন্য তোমার সেটাকে আরেকটু স্পেশাল করার চেষ্টা আর কি, যতটুকু পেরেছি তো ততটুকু করেছি জোগাড়। আর তোমার রান্নাও খুব ভালো হয়েছে, মা বলে দিয়েছে, বাপিও বলেছে খুব ভালো হয়েছে। তবে হ্যাঁ, আমিও একটু খেলাম, তো আমার একটুখানি খেয়ে যেটা মনে হলো, পরোটাতে তো কোনো রকম কিছু বলবোই না, কারণ পরোটা দারুণ হয়েছে, ওটা নিয়ে আমার বেশি চাপ ছিল। বাট দুর্দান্ত হয়েছে, আর ওটার মানে সেন্টটা এত সুন্দর লাগছিল কি বলবো। তো যাই হোক, তো ডিমের যেটা হয়েছে, মানে আমি যেটা করেছি হচ্ছে আমার ধনিয়া এগ কারি। তো ওইটাতে তোমার মিন্টটা মানে পুদিনা পাতা দেওয়া আছে, তো ওই পুদিনা পাতাটা একটু কম দিতে হতো, আমি একটু পরিমাণে বেশি দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি কোনোদিনও মানে এরকম ধারা কোনো রান্না করি না, মা জানে সেই রকম রান্না করি, কিন্তু তোমার মানে নিজে এক্সপিরিয়েন্স করেছি ফার্স্ট টাইম, সবই ঠিক আছে, শুধু ওই পুদিনা পাতার জন্য একটু হালকা কষা ভাবটা লাগছে। আর ওই পুদিনা পাতার কষা ভাবটাকেই তোমার কন্ট্রোল করার জন্য এই লেবুর রসটা দেয়, ভিনিগার দেয়। বাট আমি দিয়েছি, তাও একটু বেশি হয়ে গেছে পুদিনা পাতাটা, তো যাই হোক কিছু করার ছিল না। আর মানে ধনে পাতাটা বেশি দিচ্ছিল আর পুদিনা পাতাটা কম দিয়েছিল, আমিও ভিডিও দেখে রান্নাটা করেছি, বাট আমি পুদিনা পাতাটা একটু বেশি দিয়ে দিয়েছি। তো যাই হোক কিছু করার ছিল না, তো বাট আলটিমেটলি খেতে খুব ভালো হয়েছে, হালকা একটু কষা ভাব আছে, এছাড়া কিছু না। এছাড়া দারুণ খেতে হয়েছে, আর পরোটা দিয়ে দারুণ লাগছে, আর এই পরোটাটা দিয়ে চাটনি ফাটনি সমস্ত কিছুই খাওয়া যাবে। আর যাই হোক, তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। আমার তো দারুণ মজা হলো, মা বলেছে খুব ভালো লেগেছে। আর মাকে এবারে খুব সিম্পলের ওপর আমি গিফট দিয়েছি, খুব মানে মাথা দিয়ে আসলো না কী দেবো না দেবো, তো যাই হোক সেই জন্য কিছু একটা ভেবে ফুলটাই দিয়ে দিয়েছি। তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অন দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।